একের পর এক প্রাকৃতিক দুর্যোগে কোমর ভেঙে গেলেও এবার ঘুরে দাঁড়াচ্ছে নদিয়ার একাধিক চাষি। ভারত সুন্দরী কুল চাষ করে আশার আলো দেখছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। জানা গেছে শুধু ভারত সুন্দরী কুল নয়, আপেল কুল সহ বিভিন্ন প্রজাতির কুল চাষ করছেন নদিয়ার চাষিদের একাংশ, আর যার ফলনে লাভের মুখ দেখছেন তারা। আজ যে কুইন্টাল দিক তুলেছি, দাম হচ্ছে 42 টাকা কেজি, 43 টাকা কেজি পাইকারি দিলাম। আচ্ছা। আর আমার খুচরো মার্কেটে নতুন হাটে নিয়ে যাই, নতুন হাটে কি বসে হাতে কেটে তো বেশি সেল হয় না, ওই পাইকারিতে চলে যায়, পাইকারি চলে যায় 320 টাকা, 320, তারপর 535 টাকা, এই ধরনের নতুন হাটে খুচরো বিক্রি হয়। আমার কাছে একা থাকে না, আরো বহু লোকের কাছে কুল থাকে। মানে এটা কি লাভজনক ব্যবসা মনে করছেন? এটা তো লাভজনক ব্যবসা তো অবশ্যই, তাহলে মানুষ করবে কেন, আর আমি বা করবো কেন। আচ্ছা, অন্যান্য চাষিরা কি ঝোঁক দিচ্ছে এই চাষে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কুল চাষ যে করছে এটা কি কুল চাষ করছেন? আমারটা হচ্ছে মিস ইন্ডিয়া, তারপর হচ্ছে ভারত সুন্দরী, তারপরে এক একজন এক এক রকম চাষ। এই ভারত সুন্দরী আছে, বল আছে, আপেল কুল। সব থেকে চাহিদা কোন কুলটার বেশি? এই ভারত সুন্দরীটাই বেশি চাহিদা। মানে এক বিঘে জমিতে কতটা কুল চাষ করা যায়? এক বিঘে জমিতে ওই 150-150 বসানো যেতেই পারে, চারাই বসে নিতে পারে। তাই এটা রক্ষণাবেক্ষণের জন্য কি সময় সাপেক্ষ ব্যাপার? সেটা তো আছেই, এটা কেননা পাখির যা উৎপাত, এই যে নেট দেওয়া হয়েছে পাখির জন্য। আচ্ছা, অন্যান্য চাষিরা কি এই কুল চাষের উপরে ঝোঁক দিচ্ছে? হ্যাঁ, যেহেতু অন্যান্য চাষে সেরকম লাভ হচ্ছে না, সে তুলনায় কুল চাষে অনেকটাই মানে বেশি, লাভটা বেশি হচ্ছে, এর জন্য অন্যান্য চাষের চেয়ে কুল চাষের দিকেই বেশি যাচ্ছিল। শীতের মৌসুমে আপেল, কমলালেবু সহ বিভিন্ন ফলের সঙ্গে টক্কর দিচ্ছে ভারত সুন্দরী কুল। চাষিরা জানান, কোনো রকম কীটনাশক ছাড়া কেবল জৈব সার দিয়ে এই ফল চাষ করা যায়। কুলের দাম মধ্যবিত্তের হাতের নাগালের মধ্যে থাকায় চাহিদাও রয়েছে প্রচুর। নদিয়ার কৃষ্ণগঞ্জ, হাঁসখালী, করিমপুর, চাপড়া, তেহট্ট সহ একাধিক জায়গায় এই কুল চাষ জনপ্রিয়তা অর্জন করেছে। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।